আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বাদের রাজ্যে ভ্রমণ করার জন্য। অসাধারণ একটি রেসিপি নিয়ে হাজির হলাম, যা ছোট বড় সকলেই খাবে খুবই তৃপ্তি সহকারে, এবং স্বাদের কথা আর কী বলবো, একবার খেলে আপনার মুখে লেগে থাকবে, এর স্বাদ ভোলার মতো না। অসাধারণ একটি রেসিপি খুব সহজ করে আমার পেজে আপনাদের জন্য নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি শাহি মোরগ পোলাও। এর জন্য আমাদের হাতে থাকা কয়েকটা সিম্পল ইনগ্রেডিয়েন্টস হলেই আমরা এই রেসিপিটা করে নিতে পারবো সম্পূর্ণ ঝামেলামুক্তভাবে। সবার আগে আমি এখানে গরম পানি নিয়ে নিচ্ছি। গরম পানিটা ফোটাতে দিয়ে আমি এখানে কেওড়া জল এবং গোলাপ জলে কিছুটা কেসার দিয়ে রেখে দিব। এটা আমাদের পরে ব্যবহার হবে। এখন প্যানে সবার আগে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এতে আমি গোটা মশলাগুলো দিয়ে আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে মিনিট 5 ভেজে নিব। এটাকে আমি বেরেস্তার মতো করে ভাজবো না, তাতে করে আমার পোলাওয়ের রঙটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে এবং লালচে হয়ে যাবে, যা আমার এখানে কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটাও অ্যাড করেছি। এগুলাকে আমি খুব সুন্দর করে এখন ভেজে নিব। ভাজতে ভাজতে যখন একটা সুঘ্রাণ চলে আসবে, কাঁচা গন্ধটা সম্পূর্ণরূপে চলে যাবে, সে অবস্থায় আমি এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি কাঠবাদামটাকে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। আমার যেটুক পোলাও রান্না হবে আর যেটুক চিকেন আমি নিয়েছি, সেই অনুপাতে আমি এখানে সব মশলা দিয়ে দিচ্ছি। যখন আপনারা কোয়ান্টিটি বাড়িয়ে নেবেন, তখন আপনারা এই অনুপাতে মশলাগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি, এগুলোকে আমি আস্তই দিয়েছি। রান্নাটা যেহেতু অনেকক্ষণ হবে এবং আমি লোকাল চিকেন দিয়ে রান্না করব, তো আস্তে আস্তে কিন্তু কাঁচামরিচগুলো এমনিতেই গলে যাবে। পানি দিয়ে কষিয়ে নিয়েছি, লবণ পরিমাণ মতো দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে জায়ফল জয়িত্রী। এটাকে আমি একটু থেতো করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এখন আমি খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিব তেলের মাঝে। দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল ভেসে এসেছে। এখন এই পর্যায়ে আমি ধুয়ে রাখা চিকেনটা অ্যাড করে দিয়েছি। মোরগ পোলাওতে সাধারণত আস্ত মুরগিটাকে 4 টুকরো করা হয়, তবে আমি এখানে একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি আমার সুবিধার্থে। আপনারা মোরগ পোলাওটা অথেন্টিকভাবে যেভাবে করবেন, তখন মুরগিটাকে 4 টুকরো করে নেবেন, রোস্টের পিসগুলো যেরকম হয় সেরকম। তবে আমি এভাবে ছোট ছোট করে নিয়েছি, তাতেও কিন্তু কোনো সমস্যা হয়নি। এতে করে মশলা সুন্দর মতো প্রবেশ করেছে। দেখতেই পাচ্ছেন তেল ভেসে এসেছে, তার মানে আমার এখানে মশলা পারফেক্টলি কষানো হয়ে গেছে, চিকেনটা কষানো হয়ে গেছে। তো এখন আমি এই পর্যায়ে মাংসটা গলার জন্য এখানে আমি একটু পানি দিয়ে ঢেকে রাখবো। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে চিকেনটাকে ঢেকে রাখবো রান্না হওয়া আগ পর্যন্ত। আমি এখানে সামান্য কিছু আলু ব্যবহার করেছি। আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে, সেজন্য আমি এখানে আলুটা দিয়েছি। আলুটা কিন্তু ম্যান্ডেটরি না, অপশনাল। আপনার ভালো লাগলে দিবেন, কিন্তু মোরগ পোলাওতে আলুটা বেসিক্যালি যায় না, বাচ্চাদের জন্য আমার আর কি দিতে হলো। তো এখানে আমি ধুয়ে ভিজিয়ে রাখা পোলার চাল দিয়ে দিচ্ছি। চালের পরিমাণে আপনার পানিটা যেটা হবে, আপনার 1 কাপ যদি চাল হয়, 2 কাপ হবে পানি, তার মানে চালের ডবল হবে পানি। তো এখানে আমি গরম পানিটা, যেটা আমি প্রথমেই ফুটিয়ে রেখেছিলাম, সেই পানিটাই আমি পোলাওতে অ্যাড করে দিয়েছি। এখন এতে যাবে কিছু কিশমিশ। কিশমিশটা মাস্ট দিতেই হবে মোরগ পোলাওতে। আর ঘ্রাণের জন্য কিছু কাঁচামরিচ দিয়েছি। আর মাংসের রান্নার সময় যে আমি মরিচটা লবণটা দিয়েছিলাম, এখন চালের অনুসারে আমাকে আবার লবণ দিতে হয়েছে। এবং আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন সব কিছু খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আপনি চালের উপর একটু বুদবুদ দেখতে পারবেন, ছোট ছোট দেখবেন বুদবুদ হয়েছে। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে একেবারে লো হিট করে আমি দমে রেখে দিব। আপনি যদি চুলায় জিনিসটা তৈরি করেন, তাহলে আপনি যদি যে ফ্লেমটা থাকবে তার থেকে একদম লো করে দিবেন।
পোলাও কিন্তু প্রায় হয়ে এসেছে, আর অল্প কিছু স্টেপ বাকি। দেখতে থাকুন বন্ধুরা। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, যাতে আমি আপনাদের নাম মেনশন করে আপনাদেরকে থ্যাঙ্কস জানাতে পারি। এখন আমি দিয়ে দিচ্ছি স্যাফরন ওয়াটারটা। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি যদি পেঁয়াজ বেরেস্তাটা আগে ব্যবহার করতাম তাহলে কিন্তু আমার পোলাওয়ের রঙটা সম্পূর্ণ নষ্ট হয়ে যেত। আমি এখানে 2 রকমের বাদাম কুচিও দিয়ে দিয়েছি, কাঠবাদাম এবং পিস্তা বাদাম। এটা অবশ্যই দিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজ উপায়ে আমি আমার পোলাওটা রেডি করে নিলাম। স্বাদের রাজ্যে আপনাদেরকে স্বাগতম। আপনারা শিখে নিলেন একটি পারফেক্ট শাহী মোরগ পোলাও। নামানোর আগে অবশ্যই ঘি দিতে ভুলবেন না। ঘিটাই কিন্তু আপনার পোলাওতে আসল স্বাদটা এবং ঘ্রাণটা নিয়ে আসবে। তো মাস্ট ঘি আমাদেরকে এখানে অ্যাড করতে হবেই। খুব সহজ উপায়ে আপনিও বাসায় তৈরি করে নিতে পারবেন মোরগ পোলাও। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।